বিসিবিতে শেষ হলো আমিনুল ইসলাম বুলবুল অধ্যায়। তাকে সরিয়ে অ্যাডহক কমিটি গঠন করে তাতে তামিম ইকবালকে সভাপতি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। 11 সদস্যের এই কমিটি 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবে। এরই মধ্যে আইসিসিকে পুরো বিষয় জানিয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। প্রতিবেদন জমা দেওয়ার দিন 2 না পেরোতেই ক্রীড়া পরিষদের অ্যাকশন। ভেঙে দেওয়া বিসিবির কমিটির বিরুদ্ধে কয়েক পাতার অভিযোগ প্রমাণিত হওয়ার খবর সহ নিজেদের সিদ্ধান্তের কথা আইসিসিকে জানিয়ে দিয়েছে এনএসসি। এই কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানানো হয়েছে। নতুন অ্যাডহক কমিটির 11 জনের প্রধান তামিম ইকবাল 3 মাসের মধ্যে এই কমিটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে নতুন কমিটির কাছে। আগামী 3 মাস ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত থাকবে। গঠিত কমিটি কম্পিটেন্ট অথরিটি কর্তৃক পর্যালোচনা করা হয়েছে। পর্যালোচনার পরেই এই সিদ্ধান্তটি এসেছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইনের 21 ধারা অনুযায়ী এই পদক্ষেপটির কথা বলা হয়েছে। বিসিবির সর্বশেষ নির্বাচনে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে। ক্ষমতার অপব্যবহার করেছেন আমিনুল ইসলাম বুলবুল। সাবেক ক্রীড়া উপদেষ্টা নির্বাচন প্রক্রিয়ায় অযৌক্তিকভাবে হস্তক্ষেপ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে এবং তার এপিএস সাইফুল ইসলামের মাধ্যমে অ্যাডহক কমিটির সদস্য পরিবর্তন, তার পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দিতে প্রভাবিত করেছেন। বিসিবি নির্বাচনকে বিসিবি সভাপতি, সাবেক ক্রীড়া উপদেষ্টা ও অন্যান্য সহযোগীদের সহায়তায় নিয়ন্ত্রণ করেছেন। বিসিবি বোর্ড অফ ডিরেক্টরসের 21তম বৈঠকে 10 জন প্রাক্তন ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়নের বিষয়টি নথিভুক্ত হয়েছিল এবং বোর্ডের পরিচালকরা জনাব আমিনুল ইসলাম বুলবুলকে অনুমতি দিয়েছিলেন যে তিনি নিজেই প্রাক্তন ক্রিকেটারদের মধ্য থেকে 10 জন কাউন্সিলর মনোনয়ন করতে পারেন। তবে অন্যান্য সাক্ষাৎকারকৃত পরিচালকরা তাদের বক্তব্যে এই দাবিটি অস্বীকার করেছেন। অ্যাডহক কমিটির সদস্যরা পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে কিছু জানায়নি ক্রীড়া পরিষদ। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।